এই শীতে ব্রিটেনের হাসপাতালগুলো ফ্লু, রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস কোভিড এবং নরোভাইরাসের কোয়াডেমিকে আক্রান্ত সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। বিপুল রোগীদের চাপে ব্রিটেনের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত সপ্তাহে এই রোগী বৃদ্ধির সংখ্যা 65% বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সাউথ ওয়েলসের বেশ কয়েকটি হাসপাতাল ফ্লুজনিত সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক পরার নিয়ম চালু করেছে। কোভিড মহামারী চলাকালীন গৃহীত এই মাস্ক পরার সিস্টেম টাফ মর্গানিক, কার্ডিফ অ্যান্ড ভেলে এবং এনিউরিন বেভান হেলথ বোর্ডে চালু করা হয়েছে। পাবলিক হেলথ ওয়েলস, কার্ডিফ এবং ভেল হেলথ বোর্ড জানিয়েছে ফ্লুজনিত কেস আগামী 10 দিনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, কারণ হাসপাতালগুলো উইন্টার কোয়াডেমিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে নরোভাইরাস সহ ফ্লু, কোভিড-19, রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস এবং শ্বাসজনিত সমস্যা। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে ফ্লুজনিত কেস ক্রমাগত বাড়ছে, তবে রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। স্কটল্যান্ডেও ফ্লুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে 7 বছরের মধ্যে শীতকালে জিপি সার্ভিস নেওয়ার হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। নিউপোর্ট, পন্টিপুল এবং মনমাউথের এনিউরিন বেভান হেলথ বোর্ড জানিয়েছে ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে সমস্ত কর্মী, দর্শনার্থী এবং রোগীদেরকে হাসপাতালে ওয়ার্ড, এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং ক্লিনিক্যাল সেটিংসে প্রবেশ করার সময় মাস্ক পরতে হবে। মনমাউথের এনিউরিন বেভান হেলথ বোর্ডের ডেপুটি ডিরেক্টর অফ নার্সিং মিস্টার রিচার্ড ইউজ বলেছে, হাসপাতালে ফ্লু আক্রান্ত রোগী ভর্তি হলে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি হয়, যা রোগীদের স্বাস্থ্যের জন্য একটি সত্যিকারের ঝুঁকি তৈরি হয়। এতে হাসপাতালের অনেক কর্মীও কাজে অনুপস্থিত থাকে, তাই ভাইরাস থেকে মুক্ত থাকতে হবে। এদিকে সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞরা বার্ষিক ফ্লু ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।